আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি যে আপনারা জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো প্রকার আপনার সিম লাগবে না। আপনার সেলফোনে তো আপনার ওটিপি ছাড়া কোনো কাজ হয় না। বিকাশের সিস্টেমে করছে, সমস্ত সেলফোনেই এখন ওটিপি ছাড়া কোনো কায়দা নেই। ওটিপি সিম মানে ওটিপি ভেরিফিকেশন নেয়, ডিভাইস ভেরিফিকেশন নেয়, সব কিছু নেওয়ার পরও আপনার ইসলাম ব্যাংকে কল দিয়ে তারপর ডিভাইস ভেরিফিকেশন নেওয়া লাগে। কিন্তু এখানে আর কোনো প্রয়োজন হবে না, আই ব্যাংকিং এর কোনো দরকার নেই। তো আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে ইসলাম ব্যাংকে এবং আপনি যদি আই ব্যাংকিং করে থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো প্রকার ওটিপির কোনো প্রয়োজন নেই। সিম বাংলাদেশে থাকলেও আপনি পারবেন, সিমটা বাংলাদেশে চালু রাখবেন, বাস। তো চলেন এই পদ্ধতিটা আমি আজকে দেখাই দিই, আপনাদের জীবনটাকে আরও সহজ, ইনশাআল্লাহ ব্যাংকিং সিস্টেমটাকে আরও সহজ করে দিই। চলেন এখন আমরা সেটিংয়ে চলে যাবো। এই যে আমরা আই ব্যাংকিংয়ে চলে আসছি, এখন সেটিংয়ে যাব। সেটিংয়ে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো ম্যানেজ ভাইবার চ্যানেল। আমি কিন্তু ভাইবার অ্যাকাউন্টটা আপনাদের অনেক আগেই দেখাইছি যে কীভাবে ভাইবার অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী করতে হবে। ভাইবার অ্যাকাউন্টটা আপনার নাম্বার, যেই নাম্বারে সেলফিন বা যেই নাম্বারে আই ব্যাংকিং দেওয়া ওই নাম্বারে খুলবেন। ইনশাআল্লাহ সেলফিনেও চালু ছিল অনেক আগে, কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেয়। লোকাল কাস্টমাররা এখন দিবে না, তারা ইন্টারন্যাশনাল কাস্টমারকে দিবে। তো ইন্টারন্যাশনাল কাস্টমার যারা আপনার খুলে ফেলছেন বিদেশি নাম্বার দিয়ে, তারা কিন্তু ওই নাম্বার দিয়ে একটা ভাইবার অ্যাকাউন্ট খুলে বাস ওখানে কিন্তু আপনি ওটিপি নিতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন। তাতে আপনার যদি বাংলাদেশে আসেন সিমের কোনো দরকার পড়বে না, ওই বিদেশি সিমের অ্যাকাউন্টের ভাইবারই চলে আসবে ওটিপি। তো চলেন আমি দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ভাইবার চ্যানেল, ক্লিক করছেন এখানে আমি অ্যাক্টিভ করব বা অ্যাক্টিভ ভাইবার, ঠিক আছে। আমার কিন্তু সিমও আছে। তো আপনি এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট 13ই জানুয়ারি, এটা 1 মাসের মধ্যে দেওয়া লাগবে। আপনি 1 বছর করে নেবেন, এখানে ক্লিক দেবেন এই তারিখের উপর। তো আমি 24-এর জায়গায় এখানে কিন্তু 24 আর 25 1 বছর আমি এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর আমি এখানে আমার এই যে ট্রান্সফার পিন আমি দিয়ে দেবো। এখন একটা ভাইবার একটা ওটিপি আসবে ভাইবারে। আমি ভাইবারে অ্যাক্টিভ করতেছি 1 বছরের জন্য। আমি কিন্তু 2025 সাল পর্যন্ত করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আসলো না কেন, আসবে ইনশাল্লাহ, আশা করি। তো আমি দেখি আমার ভাইবারে ওটিপি, আমি এই যে চলে আসছে, এই যে দেখছেন পাচ্ছেন 49। যাক আমি এখন সরি, ভাইবার ওটিপিটা দেখি আমরা, চলুন। ভাইবার ওটিপি আসছে হলো 49 75 78। বাস আমরা ওটিপি দিয়ে দিলাম 1 বছরের জন্য, পাকা 1 বছর। পৃথিবীর যে কোনো স্থানে থাকি আমরা কিন্তু এখন সম্পূর্ণ যত ওটিপি আছে আমার ওটিপি কিন্তু সব ভাইবারে চলে আসবে, একদম নিশ্চিন্তে করতে পারবেন। তো আমি দেখাইলাম না, আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ দেওয়ার দরকার নেই। 1 বছরের জন্য ভাইবারে এটা। আবার এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এখানে আপনি আমি ডিঅ্যাক্টিভ যদি দেখাইতে একই সিস্টেম, চ্যানেলের সেটিংয়ে যাবেন, এখানে প্লিজ দিয়ে ডিঅ্যাক্টিভ ভাইবার দিয়ে এখানে টিপিন দেবেন, আবার ওই আপনার সিমে ওটিপি আসবে। আমি আবার দেখাই দিই, না দিলে আবার বুঝবেন না। আমি টিপিন দিয়ে দিলাম। তো এখন আবার ওটিপিটা কিন্তু আমার সিমে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। একটু আগে কিন্তু ওটিপিটা ভাইবারে আসছে, এখন কিন্তু সিমে আসবে, ডাইরেক্ট সিমটা বাতিল হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে আবিবিএল 31 50 33, এটা দিলে কিন্তু আবার আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং আমি আবার এটা দিয়ে দিচ্ছি, ডিঅ্যাক্টিভ করে ফেলা 31 50 33। তো এভাবেই ডিঅ্যাক্টিভ করে ফেলবেন। আমি পাকা 1 বছরের জন্য করছিলাম ভাইবার চ্যানেল ডিঅ্যাক্টিভ সাকসেসফুলি। তো ঠিক এইভাবে আপনারা আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আপনার সিম কিন্তু প্রয়োজন নেই, বা সিমের রোমিং করার প্রয়োজন নাই ব্যাংকিং চালাতে গেলে, শুধুমাত্র সেলফোনের জন্য প্রয়োজন। আর ইনশাল্লাহ আমি কম্প্যারিজন করে আপনাদের দেখাবো একটা ভিডিও, যাতে আপনারা খুবই আনন্দের সহিত দিকগুলো আশা করি। তো এইভাবেই আপনি আপনার ভাইবার চ্যানেল যত ওটিপি আছে, আপনি যে কোনো ট্রানজ্যাকশন করবেন, সেখানে কার্ড ট্রানজ্যাকশন বলেন, পোস্ট ট্রানজ্যাকশন বলেন, যা ট্রানজ্যাকশন বলেন, তো আপনার মানে কার্ডটা যদি কী বলে, আপনার কার্ডটা যদি পাসপোর্ট এনরোজ করা থাকে এবং সেটা যদি আপনি চালাইতে চান ইন্টারন্যাশনালভাবে, তো সেখানের ওটিপিও কিন্তু ভাইবার চ্যানেলে চলে আসবে। আর সিমই আপনার আসবে না, সিম আপনি বাংলাদেশে রাখবেন, সমস্যা নেই। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যে সিমটা অবশ্যই চালু রাখতে হবে, এক। আর দ্বিতীয়ত জিমেলটা কখনো যদি
জিমেল, আপনাদের জিমেলটা, এই জিমেলটা যদি সবসময় মনে রাখবেন, পাসওয়ার্ড এবং এই জিমেলটাই কিন্তু মেন, যেটা আপনি আইব্যাঙ্কিংয়ে দিয়েছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা জানেন যে ডিভাইস ভেরিফিকেশন লাগে কিন্তু সেলফি নিয়ে কল দিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে যে আইব্যাঙ্কিংয়ে কোনো ডিভাইস ভেরিফিকেশন লাগে না, এটা দিয়ে সহজেই ট্রানজ্যাকশন করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এই ভিডিও। তো এখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন খুব সহজে। যে কোনো সময় রেমিটেন্স আপনি দেখলেন এবং রেমিটেন্সটা আপনি যে কোনো জায়গায় পাঠাইলেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এছাড়া অন্য কোনো তথ্য লাগলে অবশ্যই যোগাযোগ করতে বলবেন না। এবং রোমিং করতে, আপনারা যদি আপনাদের সিমটা রোমিং করে রাখা ভালো, যেহেতু যে কোনো সময় লেগে যেতে পারে। আপনাদের সিমটা আপনার কাছেই রাখা ভালো, খারাপ না, একদম বন্ধ করে রাখলেন সমস্যা নেই, ঠিক আছে? আর আপনার ডিভাইস যদি নষ্ট হয়ে যায় বা আপনি ডিভাইস যদি রিস্টার্টও করেন, তারপরেও কোনো সমস্যা নেই, আপনি কিন্তু আইব্যাঙ্কিংটা নিজেই সমস্ত কিছু করতে পারবেন। আমি সেটাও ইনশাল্লাহ দেখাই দেবো, যদি না পারেন আপনারা, সেটাও ইনশাল্লাহ একটা ভিডিও বানিয়ে আপনাদের দিব। আসসালামু আলাইকুম।